গঙ্গার মাঝখানে আজকে জুনিয়র বার্থডে সেলিব্রেশন হবে। ভাই কি লাগছে, কি মজা পাইছে। গঙ্গা জল দিচ্ছে, পাপ করেছে জীবনে কত না যায় यार। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। জানি রোজ দিন ব্লগ আপলোড হচ্ছে না কিছু প্রবলেমের জন্য। আর আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো লাঞ্চের পর একটু যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। আর যাচ্ছি একটা কারণটা হচ্ছে জিনিয়ার প্রি বার্থডে সেলিব্রেশন। নৌকো বুক করে ওখানে আমরা কেক কাটিং করব, এটাই প্ল্যান করছি। যেহেতু ওর বার্থডে 1 জুলাই আর আমরা অনেক আগে বার্থডে সেলিব্রেশন করছি, তো ঘোরাও হচ্ছে আর মানে সেলিব্রেশনও হচ্ছে। আর তোমরা সবাই জানো বিপাশার বিয়ে হয়ে গেছে আর নিধিও চলে গেছে, তো ওরা এখানে কেউ নেই। আর বিপাশার দমদমে এসছে জন্য আমরা এই টাইমটাতেই সেলিব্রেশনটা করতে চাইছি, যাতে মানে আমার পরে করলে তো আমাকে একা করতে হবে, এখন অ্যাটলিস্ট বিপাশা থাকবে, নিধি নেই যেহেতু। তো বেশি বকবক না করে ফটাফট যাই। অলরেডি এখন 4টে বেজে পার, জানি না কী করে যাব। হয় যদি দেখি যে 4:20 ট্রেনটা পাচ্ছি না, তাহলে আমরা মেট্রো করে প্ল্যানেট থেকে দেন বাসে করে প্রিন্সেপ ঘাট। তো চলো বকবক না করে বেরোনো যাক। বেরিয়ে গেছি আমরা, আর এই দেখো মেট্রোতে বসেই প্ল্যান করছি কি করে কিভাবে সেলিব্রেশন করব। না আমরা প্ল্যানেটে আমরা ট্রেন ধরতে পারিনি, তাই জন্য এখন প্ল্যানেট হয়ে যাচ্ছি। ওই যে আমাদের বৌদি, এই যে বৌদি বলে রেখে যায় আমাদের বৌদি। বৌদি রেখে গেছে, বৌদি দাঁড়াও বৌদি। একটুখানি ঘুরে একটু খাওয়া দাওয়া করলাম, কফি গলা নিলাম, কুলফি আর আইসক্রিম খেয়ে এবার এখান থেকে ট্যাক্সি করুন। ট্যাক্সি করে যাচ্ছি প্রিন্সেপ ঘাট। মানে ট্রেন না পাওয়ার কারণে আমাদের ডিস্টার্ব করতে হচ্ছে। প্ল্যানেটে এসে ক্যান্ডেল নিতে নিউ মোড়ের সামনে গেছিলাম, ক্যান্ডেল পাইনি। নিউ মার্কেটের ভেতরে ঢুকে ক্যান্ডেল নিয়েছি, এখন ট্যাক্সি করে যাচ্ছি। চলো এবার যাওয়া যাক। বক করতে করতে প্রায় প্রিন্সেপ ঘাটের সামনে চলেই এসেছি। আর এই দেখো ঢুকে গেছি প্রিন্সেপ ঘাটে। চলে এসেছি আমরা প্রিন্সেপ ঘাটে। তুই কি বলছিস উল্টোপাল্টা ব্লগের মধ্যে? মাথা খারাপ বৌদি, মাথা খারাপ হয়ে গেছে। আমরা প্রিন্সেপ ঘাটে চলে এসেছি, জিনিয়া আসছে। এখন যাই, গিয়ে নৌকো থেকে কথা বলবো, দেখবো কিরকম কি ভাড়া টাড়া বলছে। তারপর ও তো দেখে পুরো অবাক হয়ে যাবে। আগের বার এখান থেকে কি যেন খেয়েছিলাম না? হ্যাঁ, চলে এসছি আমরা ঘাটের সামনে, কিন্তু এখানে দাম বলছে 500 টাকা। আগে জানতাম 400 টাকা, এখন বলছে 500 টাকা। চলে এসছে আমি তো পারি না সাঁতার কাটতে, জ্যাকেট না পরে পড়ে যাবো। দেখা রে জ্যাকেটটা পরি, চেন আটকাবে না, চেন আটকাবে না গায়ে। কি মজা লাগছে, কতদিনের স্বপ্ন পূর্ণ হয়েছে। এটা সমুদ্র না নদী বুঝতে পারছি না। চারিদিকে শুধু ওই দেখো সমুদ্র মতো, চারিদিকে জল আর জল। ও সারা সেরা লাগছে। গঙ্গার মাঝখানে আজকে জুনিয়র বার্থডে সেলিব্রেশন হবে। গঙ্গার মাঝখানে আজকে কেক কাটবে। হ্যাঁ দেখ, তোর বার্থডে দিন তোকে পাবো না, কারণ তোর অফিস থাকবে, তোকে পাবো কিনা এই থাকবে কি থাকবে না। আর এইরকম তুমি তো লোকে কে বেরোবো, এটা কেমন লাগলো? না না, মেনলি আমরা থাকবো না, মানে আমি থাকলে ও তো থাকবে না। না কেন থাকবো না, আমিও আসতে পারবো। সেদিন আবার বলেরও বার্থডে, আসতেই হবে ভাই। সেদিন কি হবে জানি না, তাই আমরা আগে আমার বার্থডেটার খুব স্পেশাল দীক্ষার জন্য, বিকজ দীক্ষার মানে ফুডবি আমার দুজনেরই সেম ডে বার্থডে। হ্যাঁ এই বললি কারণ সেটা সত্যি কথা না, এখনো হয় ওরা ভাই দুজনের চ্যানেল তোমাদের সবাই বয়ফ্রেন্ড নো বয়ফ্রেন্ড বলপেন বিয়ে হয় নাকি? চলবে ও হারাবে। ও ভাই কি লাগছে, কি মজা পাইছে।
আলাদাই ভাইব ভাই, এখানে আলাদাই ভাইব। আবার বার্থডে গার্ল দেখো পোজ মেরে দাঁড়িয়ে আছে, আর আমি টাইটানিকের মতো দাঁড়িয়ে আছি পিছন দিকে। কেমন লাগছে বলতে সারপ্রাইজ? এরকম বার্থডে সারপ্রাইজ কেউ দিয়েছে আজ অব্দি? হ্যাঁ, তাও আবার 2 মাস আগে। 2 মাস না ভাই, 1 মাস, 1 মাস আগে। সত্যি কখনো ভাইনি, মানে আনএক্সপেক্টেড। চলে এবার কেক কাটিংটা করবো এখানটায়। আমরা একদম জলের মাঝখানে, এই যে আমরা মাঝখানে আছি। ওই যে হাওড়া ব্রিজ, ওই যে তোমরা কখনো দেখেছো হাওড়া ব্রিজ? দেখেছো কখনো? দেখেছো? দেখো দেখো দেখো, এই যে আমাদের বার্থডে গার্ল, এই যে আমাদের কেকটা দেখা একটু, এই যে কেক এইভাবে বলে যাচ্ছে, পুরো যাচ্ছে পুরো যাচ্ছে। আর নৌকাটা ঠিক এরকম ভাবে দুলছে, এই দুলছে এই দুলছে। এরকম একটা এক্সপেরিয়েন্স গঙ্গার মাঝখানে বার্থডে সেলিব্রেশন করছে আমাদের জিনিয়া রানীর। আমার তো মনে হচ্ছে যে এখানে শুয়ে থাকি। আমি না একদিন একটা জিনিস করবো, একা একা আসবো, ঠিক আছে? 8 ঘন্টার জন্য ভাড়া করবো, আমি শুয়ে শুয়ে কাটি করবো। হ্যাঁ, আমি একদম পুরো একা আসবো। হ্যাঁ, মি টাইম কাটাই, মাঝে মাঝে মি টাইম কাটাই। তো আমি এরকম করবো, গঙ্গাঘাটে একা একা শুয়ে 500 টাকা দিয়ে শুয়ে শুয়ে 8 ঘন্টা চলে যাবো। সেরা জায়গা, সেরা। এই সুখের ভাগ হবে না, সিরিয়াসলি। সত্যি খুব সুন্দর ভিউটা দেখুন, ইটস অ্যামেজিং। ওই একটু জুম করলে দেখতে পাবেন, ওই দেখুন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আমাদের। আর আমরা আছি এখন হচ্ছে সেকেন্ড হুগলি সেতু। আমি দেখাচ্ছি, এখানে আমরা একদম নিচে রয়েছি, তো যেন বোঝা যাচ্ছে না, সেকেন্ড হুগলি সেতুর নিচে একদম। এই দিকটা রয়েছে খিদিরপুর ডক, ওখানে মানে আমাদের ডক, কলকাতার ডক। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট, খুব সুন্দর জায়গা। গঙ্গা জল দিচ্ছে, পাপ করেছে জীবনে কত। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। আগের বার ওরা অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করেছিল, আজকে ওরা অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করছে। তাই জন্য তো এরকম ইউনিক বার্থডে করছি রে পাগল। মজা পাইছো? মজা খুব খুব আনএক্সপেক্টেড। ভাবিনি, আমরা প্ল্যান করেছিলাম ঘুরতে আসবো, কিন্তু এসে দেখছি সারপ্রাইজ ওরা অ্যারেঞ্জ করেছে। টু অ্যামেজিং। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কির না যায় यार। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। আমাদের বার্থডে কালকে খাওয়াই, আমাদের প্রিটি বার্থডে। হ্যালো। তোমাদের সবার জন্য আমার তরফ থেকে। হ্যাঁ, প্রিন্সেপ ঘাট থেকে আমরা এখন ক্যাবে যাচ্ছি প্ল্যানেডে। কি মিষ্টি মুড়ি, ঝাল মুড়ি কি সব খাবে। অন্ধকার এভাবে ব্লগ করবো, ঠিক আছে? করবো, কন্টেন্ট নেই, এইভাবেই করবো। চলে এসছি আমরা প্ল্যানেডে মিষ্টি মুড়ি খেতে। জিনিয়া মিষ্টি মুড়ি খাবে, আর আমাদের গরমে এক একজনের হাল হচ্ছে এরকম অবস্থা, খুবই খারাপ অবস্থা গরমে আমাদের। আর ওই যে বিজি মানুষ। এই সেই ঝালমুড়ি যেটা খাওয়ার জন্য জিনিয়া আমরা সবাই এখানে চলে এসেছি প্ল্যানেডে। আর ব্লগটা এখানে এন্ড করছি। চলো টাটা, বাই।